2025 সালে শুক্র রাহু সংযোগ হচ্ছে মীন রাশিতে, এবং এই সংযোগ প্রত্যেকটা রাশির ওপর কি প্রভাব ফেলবে সেই নিয়ে আমি আগের দুটো ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করেছি। আজকের ভিডিওতে আমি শেষ 4টি রাশি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। নমস্কার, আমি আচার্য অরূপ অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। শুরু করার আগে ছোট্ট একটা দরকারি কথা বলে নিই, সেটা হচ্ছে আপনাদের একটা লাইক আমাকে কিন্তু অনেক অনুপ্রেরণা যোগায়। সে কারণে একটা লাইক করতে, লাইক অবশ্যই করবেন, এবং কমেন্টসে আপনারা আপনাদের সুবিধা অসুবিধার কথা জানাতে একদমই ভুলবেন না, কারণ আমি প্রত্যেকটা কমেন্টস কিন্তু দেখি এবং আপনাদের অবশ্যই উত্তর দেব। চলুন শুরু করা যাক। আজকে প্রথমেই যে রাশিটাকে নিয়ে আলোচনা করব সেটা হলো ধনু রাশি। ধনু রাশির অধিপতি হলো বৃহস্পতি। এই বৃহস্পতি শুক্রের সাথে ঘর বিনিময় করছে, যেটা আপনাদের জন্য বেশ শুভ। এছাড়াও শুক্র হলো আপনাদের একাদশ ভাবের অধিপতি, আর একাদশ ভাব হলো আপনাদের প্রাপ্তির ভাব, অর্থাৎ আপনি জীবনের সব ক্ষেত্র থেকে কি পাবেন, সেটা অর্থ, সম্পর্ক, কর্ম, সব দিক থেকে। শুক্র গিয়ে বসছে আপনাদের চতুর্থ ভাব অর্থাৎ সুখ ভাবে। সুতরাং ছোট বড় যে কোনো ধরনের ভৌতিক সুখের আগমন আপনাদের জীবনে ঘটতে চলেছে। সেটা একটা মোবাইল থেকে গাড়ি, বাড়ি, যা কিছু হতে পারে। সম্পত্তি সংক্রান্ত কোনো মামলা বা বিবাদের নিষ্পত্তি এই সময় হওয়ার সম্ভাবনা থাকবে। শিক্ষার্থীদের জন্য সময়টা কিন্তু বেশ শুভ, বিশেষ করে টেকনিক্যাল ফিল্ডে যারা রয়েছেন বা শিল্পকলার সঙ্গে যারা যুক্ত, তারা খুব ভালো ফল পেতে পারেন। খরচার ব্যাপারে আপনাকে যথেষ্ট সতর্ক থাকতে হবে, কারণ আপনার বাজেটের থেকে বেশি খরচা হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের অনুভূতি আরো গভীর হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এরপর যে রাশিটার কথা বলবো সেটা হলো মকর রাশি। কর্মের ক্ষেত্রে বেশ উন্নতির সম্ভাবনা দেখা যাচ্ছে। যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রেও উন্নতির সম্ভাবনা আছে, তবে সেক্ষেত্রে আপনার ট্রান্সফার হওয়ার সম্ভাবনা থাকবে। সেলস এবং মার্কেটিং ফিল্ডে যারা রয়েছেন তাদের জন্য সময়টা বেশ শুভ। সহজেই আপনাদের টার্গেট পূরণ হওয়ার সম্ভাবনা থাকবে, তবে পরিশ্রম তো অবশ্যই করতে হবে, সেটা মাথায় রাখবেন। আর মকর রাশির লোকেদের নিকট ভ্রমণ, অর্থাৎ কাছাকাছি কোথাও কাছে ধারে বেড়াতে যাওয়ার কোনো প্ল্যান হঠাৎ করে তৈরি হয়ে যেতে পারে। যারা এখনো অবধি সিঙ্গেল, তাদের ক্ষেত্রে নতুন কোনো সম্পর্ক শুরু হওয়ার সম্ভাবনা থাকবে, তবে আপনাদের একটু সতর্ক করে দেব এই কারণে, যেহেতু রাহু শুক্রের সাথে যুক্ত হচ্ছে, সেই কারণে আপনাদের মধ্যে কাম প্রবৃত্তি বাড়ার কিন্তু সম্ভাবনা থাকবে, এবং খুব সম্ভাবনা থাকবে অবৈধ কোনো সম্পর্কে জড়িয়ে যাওয়ার। তাই অবশ্যই সতর্ক থাকবেন। রোজগারের ক্ষেত্রে মকর রাশির লোকেদের সামনে অবৈধ পথে রোজগারের সুযোগ আসার সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনাদেরকে এটাই বলবো, এড়িয়ে যাওয়াটা কিন্তু ভালো হবে, কারণ রোজগার হবে, রোজগার হলেও কিন্তু পরে এই জিনিসটাই আপনাকে কিন্তু দুর্ভোগ পোহাতে হতে পারে। আপনার দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা এই সময় ফলপ্রসূ হতে পারে। আর যারা সন্তান লাভের চেষ্টা করছেন, মকর রাশির লোকজন যারা সন্তান লাভের চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা খুব ভালো। আপনাদের সন্তান লাভের যোগ আছে, বিশেষ করে যারা কৃত্রিম পদ্ধতি অর্থাৎ আইভিএফ বা স্যারোগেসির মতো কোনো উপায় অবলম্বন করতে চাইছেন, আপনাদের জন্য এই সময়টা যথেষ্ট ফেভারেবল থাকবে। এবার বলবো কুম্ভ রাশির ব্যাপারে। কুম্ভ রাশির লোকজন এই সময়টাতে আপনাদের বেশ কিছুটা মানসিক পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে। জীবনে কিছু নতুন পরিবর্তনও আসতে পারে। এই পরিবর্তনটা পারিবারিক দিক থেকেও কিন্তু হতে পারে, এবং সেটা শুভ পরিবর্তন। আর্থিক দিক থেকে কুম্ভ রাশির লোকজন ভাগ্যের সহায়তা যথেষ্ট পরিমাণে পাবেন। ব্যবসায়ীদের জন্য সময়টা বেশ ভালো। আপনার কথাবার্তায় একটা নতুন রকম আকর্ষণ এই সময় তৈরি হবে, সেই ক্ষেত্রে আপনার কাস্টমার বিল্ড আপ বা আপনার বিজনেস এক্সপেনশন, এই চান্সেস গুলো কিন্তু যথেষ্ট থাকবে। ইনভেস্টমেন্ট এবং সেভিংস এর জন্য এই সময়টা কুম্ভ রাশির লোকেদের জন্য কিন্তু খুবই ভালো।
যেমন ধরুন জীবন বীমা, মিউচুয়াল ফান্ড বা এই ধরনের কোথাও আপনারা অর্থ বিনিয়োগের জন্য ভাবনা চিন্তা করতেই পারেন, কেননা আপনার জন্য সেইটা পজিটিভ হবে। আর যারা মাথার ছাদ বা বাহন ক্রয় সংক্রান্ত চিন্তা ভাবনা করছেন তাদের বলি যে এই যোগটা কিন্তু এই সময়ে আপনাদের জন্য তৈরি হচ্ছে, সেই ক্ষেত্রে আপনারা এগোতেই পারেন। কেননা আপনাদের ভৌতিক সুখের বৃদ্ধি হওয়ার কিন্তু যোগ দেখা যাচ্ছে। এই সময় আপনি বাড়ি গাড়ি বা ফ্ল্যাট কেনার দিকে এগোতে পারেন। আর শারীরিক দিক থেকে যদি বলি, চক্ষু সংক্রান্ত ব্যাপারে, চোখের ব্যাপারে কোনো সমস্যায় আপনাকে পড়তে হতে পারে। আর সাধারণভাবে এমনিতে শরীরের প্রতি খেয়াল রাখবেন এবং যতটা সম্ভব না বাইরের খাবার, ফাস্ট ফুড এগুলো একটু এড়িয়ে চলবেন। শেষ যে রাশিটা সেটা হলো মীন রাশি। শুক্র রাহু সংযোগ মীন রাশিতেই কিন্তু হচ্ছে। আপনারা ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। এই সময় আধ্যাত্মিকতায় মনোযোগ আপনাদের যথেষ্ট বাড়বে। ব্যক্তিগত জীবনেও উল্লেখযোগ্য পজিটিভ চেঞ্জ আপনারা লক্ষ্য করতে পারবেন। এই সময়ের মধ্যে আপনার শরীর ও স্বাস্থ্য বিষয়ে যথেষ্ট মনোযোগী হয়ে ওঠার সম্ভাবনা দেখা যাচ্ছে। হতে পারে এই সময়টা আপনার মনে জিমে ভর্তি হওয়ার বা যোগা শুরু করবার একটা মনোভাব আপনাদের মধ্যে তৈরি হবে, এবং সেটা যদি হয় খুব ভালো, আপনারা কিন্তু সেটা অবশ্যই করবেন। আর মীন রাশির লোকজন আপনাদের জন্য নতুন ব্যবসা, নতুন সম্পর্কের জন্য প্রস্তাব যথেষ্ট গ্রহণযোগ্য হতে পারে। একটা বিষয়ে আপনাদের কিন্তু আমি খুব সতর্ক করব, সেটা হলো এই সময়ে ভোগের প্রতি আপনাদের আকর্ষণ যথেষ্ট বাড়বে। সেটা ভৌতিক সুখ, বিলাসিতা, সম্পর্ক সব ক্ষেত্রে কিন্তু। এই সব ব্যাপারগুলো যেহেতু রাহু কন্ট্রোল করবে, সেহেতু ভুল পথে যাওয়া, ডিসিশনে ভুল হওয়া, এই বিষয়গুলো কিন্তু থাকবে। উদাহরণ হিসাবে একটা বলতে পারি, যেমন অবৈধ কোনো সম্পর্কের প্রতি আপনি আকর্ষিত হতে পারেন। এই জায়গাগুলোতে মীন রাশির লোকজনদের যথেষ্ট সতর্ক এবং সাবধান থাকতে হবে কিন্তু। আর আইন সংক্রান্ত বিষয়ে মীন রাশির লোকেদের বলবো, যদি আপনি মামলায় নিজে উপস্থিত থাকেন তাহলে মামলার কিন্তু গতি অনেক বাড়বে। সেই কারণে চেষ্টা করবেন যে কোর্টের ডেট যেগুলো পড়বে সেইগুলোতে আপনি নিজে উপস্থিত থাকতে। পরিশেষে একটা কথা বলি, সেটা হচ্ছে এই সময়টা কিন্তু একটু লম্বা সময়। এই সময়ের যে ভালো দিকগুলো আছে সেগুলো আপনার জন্য কতটা ভালো, বা এই সংযোগের যে খারাপ দিকগুলো আছে সেইটা আপনার জন্য কতটা খারাপ, সেইটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করবে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলীর ওপর। সেই কারণে এই এই সময়টার যে ভালো দিকগুলো আছে সেটার ম্যাক্সিমাম বেনিফিট পেতে, বা এই সময়ের যে খারাপ দিকগুলো আছে সেইটার থেকে প্রোটেক্টিভ থাকতে, আপনারা কিন্তু অবশ্যই একজন ভালো অ্যাস্ট্রোলজারের কাছ থেকে কনসাল্ট করিয়ে নেবেন। আর এর জন্য যদি আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে নিচে দেওয়া নাম্বারে আপনারা বুকিং করে চলে আসবেন। আর যারা দূরে থাকেন তারাও এই একই নাম্বারে ফোন করে বুকিং করে আমার সঙ্গে অনলাইনেও কনসাল্ট করতে পারবেন। আজ চলি, আপনারা কিন্তু খুব খুব ভালো থাকবেন।